প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। বাংলাদেশ পুলিশের তদন্ত সংস্থা পিবিআই সম্প্রতি একটি জরিপ করেছে। বিভিন্ন গণমাধ্যমে এই জরিপের তথ্য উঠে এসেছে। পিবিআই যে তথ্য, সেখানে দেখা যাচ্ছে এখন খুনের মামলার 52% মানুষ কোনো ন্যায় বিচার পাচ্ছে না। বাংলাদেশে খুনের মামলার ন্যায় বিচার পাওয়াটা এখন অনেকটা কঠিন হয়ে পড়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সাম্প্রতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে এবং তারা বলছে দেশের খুনের মামলাগুলোর 52% শেষ পর্যন্ত আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এই প্রতিবেদনে বলা হয়েছে, বাদী বিবাদী সমঝোতা, তদন্ত ত্রুটি, সাক্ষীর অনুপস্থিতি, রাজনৈতিক প্রভাব, মিথ্যা সাক্ষ্য, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা এবং তদন্ত কর্মকর্তার অদক্ষতার কারণে মামলার আসামিরা খালাস পেয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে কেন খুনের মামলায় ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কিভাবে অপরাধীদের সহায়তা করছে, তদন্তের দুর্বলতা ও সাক্ষীর ভয়ভীতি দেখানো কি প্রভাব ফেলছে, পিবিআই এর সুপারিশ ও বিশেষজ্ঞদের মতামত এখানে তুলে ধরার চেষ্টা করা হবে। হত্যা মামলার সাজা কম হওয়ার কারণ অনুসন্ধান শীর্ষক এক গবেষণায় করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মোট 238টি খুনের মামলা বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, মূলত 4টি বড় কারণে খুনের মামলার আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন। এই কারণগুলো হচ্ছে বাদী বিবাদীর মধ্যে সমঝোতা, মামলার এজাহারের দুর্বলতা, তদন্তের ত্রুটি ও দীর্ঘসূত্রিতা, সাক্ষীদের অনুপস্থিতি ও ভয়ভীতি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, খুনের মামলার তদন্ত থেকে শুরু করে আদালতের রায় পর্যন্ত প্রতিটি ধাপে নানা দুর্বলতা রয়ে যাচ্ছে। বিচারের দীর্ঘসূত্রিতার কারণে সাক্ষীরা অনুপস্থিত থাকেন অথবা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান। অনেক সময় বাদী ও বিবাদী গোপন আপোষ সভা করায় মামলাগুলোর উদ্দেশ্য ভেস্তে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বিষয়টি স্বীকার করেছেন। পিবিআই তাদের গবেষণার বিষয় কয়েকটি ঘটনা উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে গোয়ানঘাটের একটি মামলায় মসজিদের পুকুরে কাঁঠাল গাছ কাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত হন। একইভাবে বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা খায়রুল আনাম হত্যা মামলার 13 আসামি খালাস পান 10 বছর পর। পিবিআইয়ের গবেষণায় 238টি খুনের মামলার পর্যালোচনা করা হয়েছে। এইসব মামলায় রায় হয়েছে 2015 থেকে 2016 মধ্যে। মামলাগুলো হয়েছিল 1986 সাল থেকে 2015 সালের মধ্যে। এর মধ্যে 123টি মামলার সব আসামি খালাস পেয়েছেন। 115টি মামলার আসামিদের সাজা হয়েছে। মামলার সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে উপস্থাপন করা না গেলে আদালতের কিছুই করার থাকে না। তদন্ত ও রাষ্ট্রপক্ষের মধ্যে সমন্বয় না থাকলে অপরাধীরা খালাস পেয়ে যায়। এটাই হচ্ছে বাস্তবতা, এমনটাই মনে করছেন দেশের আইনজ্ঞরা। পিবিআই গবেষণার জন্য যেসব মামলা বিশ্লেষণ করেছে তার মধ্যে 2012 সালের ঘটনাও রয়েছে। খুনের মামলার আসামি খালাস পাওয়ার পেছনে তদন্তের দুর্বলতা, সাক্ষীদের হুমকি ও ভয়ভীতি দেখানোর বিষয়টি পিবিআই এর বিশ্লেষণে উঠে এসেছে। বাদী বিবাদীর সমঝোতার বিষয়টিও এখানে উঠে এসেছে। পিবিআই গবেষণা অনুযায়ী 123টি মামলার আসামিরা খালাস পেয়েছেন। এর মধ্যে 47টিতে বাদী বিবাদীর মধ্যে আপোষ বা সমঝোতা হয়েছিল। তদন্তের ত্রুটি ও সাক্ষীকে বৈরী ঘোষণা করার কারণে 32টি মামলার আসামিরা খালাস পেয়ে যান। শুধু তদন্তের ত্রুটির কারণে আসামিরা খালাস পেয়েছেন 14টি মামলা থেকে। 11টি মামলায় আসামিরা খালাস পাওয়ার পেছনে বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছে পিবিআই। এর মধ্যে রয়েছে ময়নাতদন্ত প্রতিবেদনে অসঙ্গতি, সাক্ষীকে বৈরী ঘোষণা, সাক্ষীর অনুপস্থিতি ও তদন্তের ত্রুটি। ম্যাজিস্ট্রেটের ভুলের কারণে 4টি মামলার খালাস পেয়েছেন আসামিরা। এছাড়া 15টি মামলার অপরাধ প্রমাণ করা যায়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 16 বছরে 2009 থেকে 2024 সাল পর্যন্ত দেশে খুন হয়েছে 60,067 জন। সে হিসাবে দেশে প্রতি বছর খুন হন 3,752 জন। খুনের বিভিন্ন মামলার তদন্তের ত্রুটি বিষয়ে পিবিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তার অদক্ষতা,
আন্তরিকতার অভাব এবং অতিরিক্ত কাজের চাপের পাশাপাশি তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়হীনতাও দায়ী। তদন্ত কর্মকর্তাকে কার্যকর পরামর্শ দেওয়ার জন্য একটি মনিটরিং টিম বা তদারকি দল থাকা প্রয়োজন বলে সুপারিশ করা হচ্ছে প্রতিবেদনে। এছাড়া তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার কথাও সুপারিশ করেছে পিবিআই। পিবিআইয়ের গবেষণায় মামলার বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার বিষয়টি এসছে। 238টি মামলার তথ্য পর্যালোচনা করেছে সংস্থাটি। তাতে দেখা গেছে বিচার কাজে গড়ে 11 বছর সময় লেগেছে। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে সাক্ষীদের অনুপস্থিতি বা সাক্ষ্য প্রদানের ত্রুটি হওয়ার আশঙ্কা থেকে যায়। একইভাবে তদন্তের ক্ষেত্রেও বেশি দেরি হলে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। তদন্ত ও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার সঙ্গে মামলা প্রমাণিত না হওয়ার যোগসূত্র থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে পিবিআই। সাজাপ্রাপ্ত 115টি মামলার ক্ষেত্রে তদন্তে পুলিশ সময় গড়ে নিয়েছে 1 বছর 2 মাস, আর বিচারিক কার্যক্রমের সময় লেগেছে 10 বছর 3 মাস। অন্যদিকে খালাস পাওয়া মামলাগুলোর ক্ষেত্রে পুলিশ তদন্তে সময় নিয়েছে 1 বছর 4 মাস এবং বিচারিক কার্যক্রমে সময় লেগেছে 11 বছর 6 মাস। ফৌজদারি অপরাধে মামলা তদন্তের জন্য পুলিশের বাইরে পৃথক সংস্থা গঠন করার প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগীয় সংস্কার কমিশন। প্রস্তাবে বলা হয়েছে তদন্তের জন্য গঠিত সংস্থাকে হতে হবে দক্ষ ও নির্ভরযোগ্য, যাতে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে। মান ব্যবস্থায় খুনসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের ঘটনা তদন্ত করে পুলিশ, থানা পুলিশের পাশাপাশি তদন্তের জন্য পুলিশের বিশেষায়িত ইউনিট, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই রয়েছে। তবে এসব ইউনিট পুলিশের অধীনে পরিচালিত হয়, নিয়োগ হয় পুলিশ থেকে বদলির মাধ্যমে। কমিশন প্রস্তাব হচ্ছে পৃথক তদন্ত সংস্থার জনবল ও পুলিশ বাহিনী থেকে সম্পূর্ণ আলাদা হবে। তাদের নিয়োগ, চাকরির শর্ত, বাজেট, অবকাঠামো ও আনুষঙ্গিক বিষয় দিয়ে একটি স্বতন্ত্র সংগঠন ও প্রাতিষ্ঠানিক কাঠামো মুক্ত হবে। সাধারণভাবে প্রস্তাবিত সংস্থা কাজ শুরু করবে মামলা দায়েরের পর থেকে। তাহলে সম্ভব ন্যায় বিচার। এখন দেখা যাক আগামীতে সরকার কি উদ্যোগ গ্রহণ করে। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।